একটি শান্ত ও সুন্দর গ্রামের নাম ছিল সোনারপুর। এই গ্রামে দুইটি ধর্মীয় সম্প্রদায় বসবাস করত, মুসলিম এবং হিন্দু। গ্রামটি সাধারণত শান্তিপূর্ণ ছিল, তবে মাঝে মাঝে ধর্মীয় উৎসব নিয়ে কিছু বিভেদ তৈরি হতো। গ্রামে একদিন একটি নতুন সমস্যার সূচনা হয় যখন একটি বড় রাস্তায় নির্মাণ কাজ শুরু হয়, যা গ্রামের মসজিদ এবং মন্দিরের মাঝখানে দিয়ে যাবে। নির্মাণ কাজ শুরু হলে ধর্মীয় উৎসবের সময় কাজের কারণে দুদিকের সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মসজিদের ইমাম সৈয়দ আহমেদ এবং মন্দিরের পুরোহিত শ্রীমতী অমলা সমস্যার সমাধানে উদ্যোগ নেন। কিন্তু একে অপরের প্রতি সন্দেহ এবং অভাবিত বিরোধের কারণে তারা একসাথে বসতে অস্বীকৃতি জানান। গ্রামের মধ্যে নানা গুজব ছড়াতে শুরু করে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামের একজন যুবক, রাজু, যিনি ছাত্রাবস্থায় তার পড়াশোনার কারণে শহরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে মেলামেশা করেছেন, তিনি এই পরিস্থিতি নিয়ে চিন্তিত হন। রাজু গ্রামে একটি শান্তি সভার আয়োজনের প্রস্তাব দেয়। তার উদ্দেশ্য ছিল দুই সম্প্রদায়ের নেতাদের একসঙ্গে বসিয়ে একটি সমাধান খুঁজে বের করা। রাজুর প্রস্তাবে সাড়া দিয়ে ইমাম সৈয়দ আহমেদ এবং পুরোহিত শ্রীমতী অমলা একসঙ্গে একটি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে রাজু তাদেরকে একে অপরের সংস্কৃতি এবং বিশ্বাস সম্পর্কে জানতে উৎসাহিত করেন। তিনি বিশ্বাস করতেন যে বোঝাপড়া ও সহিষ্ণুতা উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠক শেষে ইমাম আহমেদ এবং পুরোহিত অমলা সিদ্ধান্ত নেন যে তারা একসাথে কাজ করবেন। তারা গ্রামের মানুষের জন্য একটি পরিকল্পনা তৈরি করেন যেখানে রাস্তায় নির্মাণ কাজ হবে কিন্তু কোনো ধর্মীয় উৎসবের সময় কাজ বন্ধ থাকবে। তারা উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য কিছু নিয়মাবলীও নির্ধারণ করেন। গ্রামের যুবকরা, বিশেষ করে রাজু, উদ্যোগী হয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে প্রচার চালান। ধীরে ধীরে গ্রামে একটি নতুন সহযোগিতার আবহ তৈরি হয়। গ্রামবাসীরা বুঝতে পারে যে ঐক্য ও সহিষ্ণুতার মাধ্যমে তারা উন্নতি করতে পারে এবং একে অপরের সংস্কৃতি এবং বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে। নির্মাণ কাজ শেষে গ্রামে একটি নতুন রাস্তা তৈরি হয় যা মসজিদ এবং মন্দিরের পাশ দিয়ে চলে যায়। গ্রামে শান্তি ও সম্প্রীতি ফিরে আসে এবং দুই সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয়। রাজু, ইমাম সৈয়দ আহমেদ এবং পুরোহিত শ্রীমতী অমলা তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গ্রামে একটি দৃষ্টান্ত স্থাপন করেন। এই গল্পটি দেখায় কিভাবে একে অপরের বিশ্বাস এবং সংস্কৃতির প্রতি সম্মান রেখে সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে। এটি সামাজিক সহিষ্ণুতা এবং ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে একটি মূল্যবান পাঠ দেয়, যা আমাদেরকে একে অপরের প্রতি সহানুভূতি এবং সম্মান প্রদর্শনে প্রেরণা যোগায়।